আমরা ফেসবুক, ইউটিউব, গুগল এসব নিয়ে অনেক কিছু শুনেছি, কিন্তু আজকে আমি আলোচনা করব এমন একটা ইন্টারনেটের জগৎ নিয়ে যা এই রকম সহজ বাংলায় হয়তো কেউ তোমাদের বলেনি, যার নাম ডার্ক ওয়েব। তুমি হয়তো ভাবছো ডার্ক ওয়েব মানে ভয়ঙ্কর কিছু, নাকি সিনেমার মতো কোনো এক গোপন জগৎ। আজ আমি খুব সহজ বাংলাতে এই ডার্ক ওয়েব আসলে কি সেটাই বলবো, কেন মানুষ সেখানে যায়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে তুমি নিজেকে প্রোটেক্ট করবে। তো ডার্ক ওয়েব কি? আমরা যে ইন্টারনেট ব্যবহার করি, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো হলো সারফেস ওয়েব। এর ঠিক নিচে থাকে ডিপ ওয়েব, যেখানে থাকে তোমার জিমেল অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট, প্রাইভেট ডেটা ইত্যাদি। এগুলো গুগলে দেখা যায় না, কিন্তু একদম নিরাপদ ও আইনসম্মত। ঠিক তার নিচে থাকে ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব হলো এমন এক গোপন ইন্টারনেট যেখানে মানুষ নিজের পরিচয় লুকিয়ে ঢুকে পড়ে, আর সাধারণ ব্রাউজার দিয়ে সেখানে কিন্তু যাওয়া যায় না। কেন ডার্ক ওয়েব এত ভয়ঙ্কর? কারণ এখানে অনেক অপরাধ ঘটে, যেমন হ্যাকিং, চুরি করা ডেটা বিক্রি, বেআইনি জিনিসপত্র বেচাকেনা, স্ক্যাম ও ফ্রড, সাইবার গ্যাং ও অপরাধী কমিউনিটি। অনেকে ভাবে আমি তো শুধু কৌতূহল থেকেই দেখব, কিন্তু কৌতূহলই অনেক সময় বড় বিপদ কিন্তু ডেকে আনে। ডার্ক ওয়েব কি তাহলে সবসময় খারাপ? না, কিছু সাংবাদিক, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আর নিপীড়িত দেশের মানুষ সেন্সরশিপ এড়াতে ডার্ক ওয়েব ব্যবহার করে, কিন্তু সাধারণ মানুষের জন্য এটা খুব ঝুঁকিপূর্ণ জায়গা। নিজেকে কিভাবে প্রোটেক্ট করবে? অচেনা লিঙ্কে কখনোই ক্লিক করবে না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে ডার্ক ওয়েব লিঙ্ক, ফ্রি হ্যাকিং টুল, এই ধরনের লিঙ্ক দেখলে একদমই ক্লিক করবে না। নিজের তথ্য শেয়ার করো না। নাম, ছবি, ফোন নম্বর, স্কুল বা নিজের ঠিকানা অনলাইনে যত কম শেয়ার করবে তত বেশি নিরাপদ থাকবে। স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করো। একই পাসওয়ার্ড সব জায়গায় ব্যবহার করো না। পাসওয়ার্ডে রাখবে অবশ্যই বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা, স্পেশাল কিছু চিহ্ন। অচেনা অ্যাপ বা সফটওয়্যার ডাউনলোড করো না। ফ্রি হ্যাকিং অ্যাপ, সিক্রেট ব্রাউজার, এই ধরনের অ্যাপ অনেক সময় ভাইরাস বা স্পাইওয়্যার হয়। ভয় না পেয়ে সচেতন হও। ডার্ক ওয়েব নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কিন্তু অজ্ঞতা সবচেয়ে বড় বিপদ। তাহলে সবশেষে এইটাই বলি, ইন্টারনেট হলো একটা সমুদ্র। কিছু জায়গা সুন্দর, কিছু জায়গা গভীর, আর কিছু জায়গা ডুবে যাবার মতো ভয়ঙ্কর। তুমি যদি সচেতন হও, ইন্টারনেট তোমার পরম বন্ধু। কিন্তু যদি অজান্তে ভুল করো, ইন্টারনেটই হয়ে উঠতে পারে তোমার সবচেয়ে বড় শত্রু। তাই কৌতূহল নয়, জ্ঞান রাখো। ভয় নয়, সচেতনতা রাখো। স্টে স্মার্ট, স্টে সেফ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিও। ভালো থাকবে সবাই।